মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুর আমার ঝুঁকে যাবে ওজুর তোরে নানার পাশে পড়বো নবীর দরদ আমি পড়বো নবীর দরদ মসজিদে মোর ঝুঁকে যাবে ওজুর আমার ঝুঁকে যাবে ওজুর আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পৌঁছে দেব মদিনার ঘাটে তেরি আমার সোনা মাঝি তেরি আমার সোনা মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পরিবেশন শোনাবো তারপরে ইনশাআল্লাহ আমরা সিঙ্গেল করে আসি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান এখন আসলে নিত্য নতুন গান একদম আপনারা যে গানগুলো শুনেছেন শুনে সেই গান আপনাদের এই এলাকায় আমি আমরা স্টেজে এখন পর্যন্ত গাই সেই গান আপনাদের সঙ্গে পরিবেশন শোনাবো ইনশাআল্লাহ তারপরে আমাদের যে গজলগুলো আছে সেই গজলগুলো আপনারা সঙ্গে পরিবেশন শোনানোর চেষ্টা করবেন এখন আপনাদের সঙ্গে সেই নিত্য নতুন গান পরিবেশন করে শোনাবো আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান তারপর ইনশাআল্লাহ আরেকটি গান পরিবেশন করে শোনাবো ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত সেই গান হ্যালো চলো একদম নিত্য নতুন গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার ঘরে আসলেন তো কি হচ্ছে বলছে দেখুন খুশির জোয়ার উঠেছে আজ খুশির জোয়ার উঠেছে খুশির জোয়ার উঠেছে আজ খুশির জোয়ার উঠেছে সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে আমিনা মায়ের দুলাল আমিনা মায়ের দুলাল আরশ থেকে এসেছে সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে আমিনা মায়ের দুলাল আমিনা মায়ের দুলাল আরশ থেকে এসেছে সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে
জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। খবরে দিল জিবরিল সাজাও নূরের মেহফিল, আল্লাহর শ্রেষ্ঠ নবী ধরাই হবে আজ নাজিল। ও পূর্ণ আর ভূমি ধন্য হলে আজ তুমি, তোমার সিনায় রাখে যে কদম সেই জান্নাতের চেয়েও দামি, সেই জান্নাতের চেয়েও দামি। যার আগমনে ত্রিভুবনে, যার আগমনে ত্রিভুবনে দরুদে তুফান উঠেছে সারা, ওই সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। আই আই রে পাপি তাপি, পাপি রে সবই মাপি, তার নামে কলমা পড়লে আল্লাহকে তবে পাবি। তুমি যতই পড়ো গো নামাজ আর যতই করো গো সিজদা, নবীকে না ভালোবাসলে ঈমান রবে না জিন্দা, ঈমান রবে না জিন্দা। মোদের জান্নাত নিয়ে যেতে, মোদের জান্নাত নিয়ে যেতে স্বর্গের দোলা এসেছে সারা, ওই সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। শেষ কথায় কবির মনের ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। স্বর্গ কাননের কলি করে গো বলা বলি, নবীর গায়েতে ঢাকা কেন ওই কালো কামলি। এ কামলি না কামাল চাদর প্রশ্ন করে মোর অন্তর, সত্তর তালিতে ভরা তবু এত কেন তার কদর, তবু এত কেন তার কদর। ওই কামলির দিদারের আশায়, ওই কামলির চুমিবার আশায়, ওই কামলির দিদারের আশায় তানবীর কালাম রয়েছে সারা, ওই সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। ওই কামলির দিদারের আশায়, ওই কামলির চুমিবার আশায় হো যায় কালাম রয়েছে সারা, ওই সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। আমিনা মায়ের দুলাল, আমিনা মায়ের দুলাল আরশ থেকে এসেছে সারা, ওই সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে। সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে সারা জগৎ জুড়ে, আজ খুশির জোয়ার উঠেছে। এবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ আপনারা ডুয়েট শুনেছেন, আমরা সিঙ্গেল কণ্ঠে কয়েকটি গজল শোনাবো। তারপরে আবারও আমরা যখন আসবো আবারও ডুয়েট শোনাবো। এবং এখানে আরো শিল্পীগণ রয়েছে, আমাদের আজহারউদ্দিন আছে, জুনিয়র ইমরান, মারুফা, সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন ইনশাআল্লাহ। সত্যি বলতে আজকে এই মহেশ্বরা গ্রামবাসী বৃন্দ খুব সুন্দরভাবে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন।
সেকেন্দারপুর মহেশরা সেকেন্দারপুর আমার জন যুবক ভাইরা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন। গত বছরের 25শে ডিসেম্বর অনুষ্ঠান হয়েছিল, কিন্তু এবছরে মগরাহাট ইজতেমা ছিল এবং আমাদের ডেট আগে থেকে বুক হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা ডেট দিতে পারিনি। সেই জন্য আমার ভাইরা এত আমাদের ভালোবাসে, মানে আমাদের জন্য প্রায় 15-20 দিন পিছিয়ে দিল। তো যাই হোক, আমাদের তরফ থেকে এই কমিটিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সত্যি এতটা আপনারা ভালোবাসেন। তো এখন আপনাদের সামনে ছোট্ট করে একটি নিত্য নতুন পবিত্র নাত রাসূল আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। আর এত ঠান্ডা পড়ে গেছে কদিন, গত 2-3 দিন আগে আমরা এসেছিলাম ধামুয়াতে, আর সেখানে ফাঁকা স্টেজ করেছিল, একদম ফাঁকা ময়দানে হয়েছিল, তো মানে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, একটু মানিয়ে নেবেন। তো পবিত্র নাত রাসূল আপনাদের সামনে পরিবেশন করে শোনাচ্ছি। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। तो बोल सुनो दिन दरदी दया दाता नबी दयामय, दिन दरदी दया दाता नबी दयामय। आसमान से फातिर ताज परे एसेছে দুনিয়ায়। दिन दरदी दया दाता नबी दयामय। आसमान से फातिर ताज परे एसेছে দুনিয়ায়। নিষ্কলঙ্ক নুরি গোলাপ ফুল আমার প্রিয় মোহাম্মদ রাসূল। ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে গো সিজদায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়। আসমান সে ফাতির তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়। আসমান সে ফাতির তাজ পরে এসেছে দুনিয়ায়। আল্লাহ পাক এই দুনিয়া কুল কায়নাত যখন কিছু সৃষ্টি করেননি, তিনি একা ছিলেন। তো তিনি মনে মনে ভাবলেন যে আমি নিজেকে কিভাবে প্রকাশ করব। তিনি সর্বপ্রথম আমার নবীজির নূরকে সৃষ্টি করলেন। তারপরে তিনি কি করলেন বলছে দেখুন। লৌহে কলম বলছে যখন, লৌহে কলম বলছে যখন, কোনো কিছু ছিল না, না ছিল আকাশ জমিনে, না ছিল কারো দিবানা, না ছিল আকাশ জমিনে, না ছিল কারো দিবানা। একাই একা চিন্তা করে করলো নিজে কল্পনা, একাই একা চিন্তা করে করলো নিজে কল্পনা। কার ওসিলায় করব জাহির মনের সফল কামনা, কার ওসিলায় করব জাহির মনের সফল কামনা। মোর নবীজির নূরে করে ওই নূরে সবই সৃষ্টি করে। জাহির নিজেকে করলো খোদা, জাহির নিজেকে করলো খোদা। মোর নবীর ওসিলায় দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়। আসমান সে ফাতির তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়। আসমান সে ফাতির তাজ পরে এসেছে দুনিয়ায়। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে, সবচেয়ে সম্মানের অধিকারী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন। আদম হতে পরস্পরে বহু নবী এসেছে, আদম হতে পরস্পরে বহু নবী এসেছে। মোর নবীজির সব এত মর্যাদাকে পেয়েছে, মোর নবীজির সব এত মর্যাদাকে পেয়েছে। কেন? আরশ পাকে আল্লাহ জাহার, আরশ পাকে আল্লাহ
ওসিলাতে আদম মুক্তি পেয়েছে, ওই নামেরই ওসিলাতে আদম মুক্তি পেয়েছে। রূপ নবী হয়নি হবে না, যার সঙ্গে মিলে স্বয়ং রাব্বানা। আকাশ পাতালে সাগর তলে, আকাশ পাতালে সাগর তলে সবই দেখা পায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়, আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। নিষ্কলঙ্ক নূরি গোলাপ ফুল আমার প্রিয় মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে গো সিজদায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়, আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়, আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। তারপরে শুনুন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের আল্লাহ পাক একটু কম ধন দৌলত দিয়েছে। আমরা মনে করি যে আল্লাহ পাক আমাদের ভালোবাসে না, তাই আমাদের গরিব করে পাঠিয়েছে। কিন্তু না, আল্লাহ গরিবকে ধনীর চেয়ে বেশি ভালোবাসে। তার কারণ, তার প্রমাণ, ধনীর চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। যিনি দুঃখ দিয়েছে তিনি সুখ দিতে পারেন, কিন্তু আমাদের সবর করতে হবে, আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, তবেই অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবে। তো বলছে দেখো, দুঃখের পরে সুখ রয়েছে, দুঃখের পরে সুখ রয়েছে, ভাবিস না রে ওরে মন। দুঃখের পরে সুখ রয়েছে, ভাবিস না রে ওরে মন। যে দুঃখ দিয়েছে সুখ দিতে তার লাগবে না রে বেশিক্ষণ। যে দুঃখ দিয়েছে সুখ দিতে তার লাগবে না রে বেশিক্ষণ। তার উপরে নির্ভর করে থাক না রে তুই সর্বক্ষণ। ওরে আলাউদ্দিন বৃথা হারাস না রে তোর জীবন। ওরে আলাউদ্দিন বৃথা হারাস না রে তোর জীবন। তবে ইশকে নবীতে মস্ত হয়ে যা, ভালোবাসা এই দুনিয়ায় রেখে যা। কেন? তোর মরার পরে ভালোবাসার, তোর মরার পরে ভালোবাসার চর্চা যেন হয়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়, আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। নিষ্কলঙ্ক নূরি গোলাপ ফুল আমার প্রিয় মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে গো সিজদায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়, আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদি দয়াল দাতা নবী দয়াময়, আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। ধন্যবাদ। এবং আরেকটা শিল্পী আছে আপনার এলাকার ছেলের নাম বলতে ভুলে গেছি, আকাশ ভাই, তাই তো? আকাশ আছে ইনশাআল্লাহ আপনাদের সামনে গাইবেন। তো এখন জুনিয়র ইন্ডিয়ান তার সুমধুর কণ্ঠে আপনারা সিঙ্গেল কণ্ঠে গজল শুনুন। তারপরে আমাদের আজহারউদ্দিন গাইবে, তারপরে আমাদের আকাশ ভাই গাইবে, তারপরে আমাদের মারুফাও গাইবে, এমডি হুজাইফা। তার যেগুলো ফরমাইশ আছে সেগুলো আপনাদের সামনে একের পর এক গাইবেন। এবং আমাদের ডুয়েট যেগুলো ফরমাইশ আছে সেগুলো আমরা গাইবো। আমার সিঙ্গেল কণ্ঠে যেগুলো ফরমাইশ করেছে সেগুলো ইনশাআল্লাহ একের পর এক আপনাদের সামনে উপহার দেব। এখন আপনাদের সামনে আসছেন জুনিয়র ইমরান, তার সুমধুর কণ্ঠে আপনার গজল শুনুন। হ্যালো শুনলেন পূর্বে কালামরা কোন থেকে সুন্দর নাজিয়া কালাম। এখন আপনাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাদস পাঠ করা মনোযোগ সহকারে। হ্যালো
এলো নবী মোর প্যারা নবী 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 এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো নবী মোর প্যারা 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 নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী নামছে না নূরে রহমান ঝড় ঝড় ঝরছে ফুল গেল দরবার কা রাশি রাশি নামছে এলো নবীদের ইমাম দিল খুশির এলাল এলো নবীদের ইমাম দিল খুশির এলাল নিয়ে তাওহীদ কোরআন বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী খুলছে না কবর দোয়ার শাহে ইমাম আসছে নিয়ে জিবরিল সাথে বড়া আদো সফর করবে খোদা দিল যে কদর করবে আদো সফর খোদা দিল যে কদর করবে আদো সফর নিয়ে নবো আল মোহর বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী খবর শুনে আবু লাহাব গোলাম জাত করেছে সুখ মরো ভূমিতে আজ ফলে ফুলে পড়ছে উতল হয়েছে সাগর নাচে কাকর পাথর উতল হয়েছে সাগর নাচে কাকর পাথর ভুবন জানা এ কদর বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী জাগা করে খোদা তাআলা ভুবন ভবন করেছে লৌহে কলম লৌহে মাহফুজ সব পেয়েছে বলে কবি কাইজার নবী সেরা উপহার বলে কবি কাইজার নবী সেরা উপহার উম্মতের কান্ডার বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল
লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী যিনি গুণেতে কামাল বলো নবী নবী যিনি গুণেতে কামাল বলো নবী নবী শুনলেন এখন আপনার সম্মুখে পশ্চিম বাংলার শিল্পী এমএসটি মারফা পারভিন আপনার সম্মুখে গজল গাইবে মনোযোগ সহকারে Hello, তো আপনারা যদি আকাশকে সহযোগিতা করেন দোয়া করেন একদিন ও বড় মাপের শিল্পী হবে কিন্তু আপনাদের একটু শুনতে হবে যেন দোয়া করতে হবে তো আমি অনুরোধ করব আকাশ ভাই আপনারা একটু গজল শুনুন তারপরে সেই সকলের প্রিয় হুজাইফা আপনাদের সামনে আসবে আকাশ ভাই একদম চমকে দাও আকাশের তারা মাফলারটা খুলে দাও সব ইউটিউবে দেখাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি মহান তোমার জাহান সিজদা করে তোমার জমিন ও আসমান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় আমি তোমার খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধরা ওই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধরা আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি প্রভু বিশ্বজনী তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুত আবারও গাইবে ইনশাআল্লাহ। ভিডিও করেছো? হ্যাঁ কি হয় এটা? চাস্তো ভাই ওইজন্য এত ভালো ভালো ভিডিওটা করে মজা নেবে না করে। আমার তো ভাইরা আছে ছোটবেলায় যখন গাইতাম এরকম বদমাইশ সব, কিন্তু আমার ছোট ভাই খুব সুন্দর গজল গাইলো। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি, আপনারাও দোয়া করবেন, একদিন বড় মাপের শিল্পী হবে। আপনাদের এই স্টেজে বসো গাইবে আমাদের সাথে বসো। গত বছর একটা আমরা মেয়েকে এখানে এনেছিলাম, আনিসা পারভীন, একদম নতুন ছিল, এখন খুব ফেমাস হয়ে গেছে পশ্চিম বাংলার, মানে টপ র‍্যাঙ্কিং এর শিল্পী হয়ে গেছে। তো তাকে আপনারা সহযোগিতা করেছিলেন, আপনারা তার গজল ভক্তি সহকারে শুনেছিলেন, তবেই না সে আজকে বড় জায়গা পেয়েছে। তো আমাদের আকাশ খুব সুন্দর গজল গাইলো, ইনশাআল্লাহ আরো সুন্দর গাইবে। এখন আপনাদের সামনে আসবেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী হুজাইফা, তার সুমধুর কণ্ঠে আপনারা সুন্দর গজল শুনুন, সিঙ্গেল কণ্ঠে। এবং আমার দাদা অনুরোধ করেছে কাবার দিকে চল আচ্ছা আজার সিঙ্গেল কণ্ঠে গাইবে, কেন একটা রাউন্ড হয়ে যাবে, তারপরে আবার আপনারা যেভাবে চাইবেন সেইভাবে হবে। তো এখন আজহারউদ্দিন তার সুমধুর কণ্ঠে সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিলে যেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, তারিফ, প্রশংসা সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার উস্তাদ জনাব হুজাইফা এবং আবুল কালাম খান। উপস্থিত হয়েছে মারুফা পারভীন, জুনিয়র ইমরান, আমি মুনাগার শামস মোহাম্মদ আজহারউদ্দিন। সর্বপ্রথম পবিত্র নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার, যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার। পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা চার পাঠায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মূল্যবান কথাই আমার প্রাণ নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শুনুন। ওই গারে রে রাশা যে আজ কেন আসবে তাগাদ করে মেহমান। মাখালি মান দুঃখ সব যাই এলো তার কোলে সাহেবে কোরআন, এলো তার কোলে সাহেবে কোরআন। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপহার। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপনজন। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপনজন। তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে। আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। আমার প্রাণ নবীকে
কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরার মধ্যে আসলেন সেদিন আর কি হয়েছিল কবি ছবির মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছেন শোন ওই মন ময়ূরী ওই মন ময়ূরী দেখো বেকম তুলে নাচ দেখাই খেলে তুলে নাচ দেখাই খেলে তুলে আসমানে গোল বালারা পড়ে তরুণ খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে মাতোয়ারা আকাশের চাঁদ তারা খুশিতে মাতোয়ারা মা আমিনার কোড়ে ঘরে ওকে দিয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য কবি লিখছেন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরার ধরে আসছেন তিনি কেমন ভাবে এসেছিলেন আর এসেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন নবীজির আগমন ওই গলে জিবরিল নামে জান্নাতি দরজা খোলে জিবরিল নামে জান্নাতি দরজা খোলে প্রভু মোর রহমতের খাজানা মা আমিনার আঙিনায় দেয় ঢেলে মা আমিনার আঙিনায় দেয় ঢেলে সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় তো শুনলেন এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ জনাব ইবনে হুযায়ফা তিনি তার ফরমাইশি গান পরিবেশন করে শোনাবেন আপনারা প্লিজ শ্রবণ করুন ইতিপূর্বে শুনলেন আমাদের প্রত্যেক শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল সুন্দর নাম হাম মানকাবাত পরিবেশন করে শোনালেন এখন আপনাদের সম্মুখে আমার কাছে কয়েকটি গজল ফরমাইশ রয়েছে সেই গজলগুলো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করব এবং কিছু নতুন গজল আপনাদের সম্মুখে সর্বপ্রথম আমরা যেহেতু এই কথা বলেছি যে আমরা নতুন গজল শোনানোর চেষ্টা করব কেন এই শেরপুর এলাকায় গুলির আশেপাশে আমরা এত অনুষ্ঠান করি এবং প্রত্যেক জায়গায় আমরা প্রায় এসে থাকি তো চেষ্টা করব কিছু নিত্য নতুন গজল শোনানোর আর সব জায়গায় যদি একই বলি তাহলে তো অনেকজন ভাবে যে আজ নেই নাকি যাই হোক ফরমাইশ হয়েছে সেগুলো গাইবো আর আমরা যখন অনুষ্ঠানে যাই গজল ফরমাইশ করে সেগুলো গেয়ে শোনাতে হয় কেন একটা অনুষ্ঠানে সব ধরনের দর্শক থাকে শ্রোতা থাকে
যেমন যেমন ভিন্ন ধরনের শিল্পী থাকে এর গলায় গলায় সেইরূপ দর্শক ভিন্ন ধরনের থাকে অনেক মানুষ যে গজলগুলো বেশি বেশি একটু সেগুলো শুনে এবং অনেক অনেক দর্শক এমন আছে যারা মনে করে এই গজলটা আমি প্রত্যেকদিন শুনি আমার ফেভারিট গজল আমি এই গজলটা শুনি তো বুঝায় ভাই আসলে আমি এই গজলটা শুনবো আইরে শোনায় আর মাটি দাবায় আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে এবং হাবিল প্রশ্ন করে সেই গজলগুলো ফরমাইশ করে থাকে তো ওই কারণে আমরা সব রকম পরিবেশন করব যারা নতুন শুনতে পছন্দ করে তাদের জন্য এবং যারা পুরাতন শুনতে পছন্দ করবে যাদের ফরমাইশ সেগুলো ইনশাআল্লাহ এখন সেই সব নিত্য নতুন গজল আপনাদের সাথে পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথা দেখো হরে ছি চলো বেমিসাল 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 ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা 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 ধন হলো কাবা ধন সারা জামানা ধন হলো কাবা ধন সারা জামানা তোমার মাসিলাই শান্ত তোরাই বয়ে নাই তো বাতাস বয়ে নাই তো বাতাস সিতারা বিনা পিতে রয় আকাশ বিনা পিতে রয় আকাশ তোমার নামের তারে মোরে চল নামের তারে মোরে চল নামের তারে মোরে চল শহরের বিমানা ধন হলো কাবা ধন সারা জামানা ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা ইউসুফ নবীকে দেখে এই দুনিয়াতে ওই আকারতে গিয়ে হাত বেঁধে ছেড়েছিল কেন আল্লাহ নবী ওই ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে সৃষ্টি করেছিলেন আগে রূপের রাজা বলা কিন্তু এই দুনিয়াতে আমার নবী হযরত বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সৃষ্টি করে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু সেই নবীকে দেখে কবি ছন্দের মাধ্যমে লেখেছেন তারা যদি আমার নবীকে দেখতো সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো ইউসুফ নবীর রূপে পাগল কত নারী দেখেছে কত নারী হাত দেখতো যদি তারা তোমাকে জাগে দিত জাগে দিত ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী দেখেছে কত নারী দেখেছে হাত দেখতো যদি তারা তোমাকে জাগে দিত জাগে দিত লালন বই চিরাত লালন বই চিরাত করি রূপের বর্ণনা ধন হলো কাবা ধন সারা জামানা ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা ওগো বেবিসাল নবী তোমার নাই লোনা
सरताजे अंबिया तुम सारा दुनियार रहमत सारा दुनियार रहमत सरताजे अंबिया तुम सारा दुनियार रहमत सारा दुनियार रहमत তোমার নামের মহিমা আরশ হতে ঝরে বরবাদ আরশ হতে ঝরে বরবাদ কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের জানা ধন মন কাবা ধন সারা জামানা কবি সাল্লাল্লাহু তোমার তুলনা 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 কবি সাল্লাল্লাহু তোমার নাই তুলনা একটি নিত্য নতুন গজল এবার ফরমাইশি গজল আপনাদের সমাজে শোনাবো তারপর আমার কমিটি গজল তারপর আমার দাদা ফরমাইশ করেছে আচ্ছা ঘুম যদি না আসে গভীর রাতে কিন্তু এটা তো বাংলাদেশি গজল চেষ্টা করি ইনশাআল্লাহ একটু পরে হ্যাঁ কথা বাপ অনেক আচ্ছা ঠিক আছে আমার ভাই ফরমাইশ করেছে এবং কিছু দিয়েছে পরে বলবো তো ঘুম যদি না আসে গভীর রাতে আমি চেষ্টা করি একটু পরে কারণ এই গজলটা বাংলাদেশের গজল আমার কাছে লেখা ঠিক আছে ধন্যবাদ তো এবার ফরমাইশ গজলে ফিরে যাই আই রে শোনাই মন মাটির দাবাই আই কোন খড়ের ঘরে সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো এবং আরো কিছু নতুন গজল আপনাদের জন্য নিয়ে এসেছি যদি আপনাদের পছন্দ হয় এরকম কিছু নিত্য নতুন গজল আপনাদের সঙ্গে শোনাবো কিন্তু আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমাদের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে আগে যদি বাপ প্রথম নতুন যদি দাদা দাদি নানা হয় আমাদের ঘরে বাচ্চা খুশি মনে আমাদের ঘরে খুশি মনে আমরা আগে বিছানা খেলনা দুলা কত কি রাখে আমাদের ছবি এটা বসবে এটাই করবে কিন্তু এই দুনিয়াতে আমার নবী দুই জাহানের বাদশা যারা আওয়াল আখিরাত বাদশা করে দুনিয়ার মধ্যে পাঠালেন তারা খেলা করবে খেলনা কিনে দেবে আর মার গরিব ঘরেতে আমার নবীকে পাঠালেন দোনো জাহানের বাদশাকে দুনিয়াতে গরিব ঘরেতে পাঠালেন কোন রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজি ঘরে পাঠিয়েছে না এই দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলকে এই দুনিয়াতে মা মিনা গরিব ঘরেতে পাঠালেন আর এত সুন্দর চেহারা আল্লাহর রাসূলকে দেখে মা মিনা তিনি দেখলেন তার চেহারা মোবারক দেখে মনটা খুশি হয়ে গেল আর চেহারা মোবারক দেখে তখন মা মিনা আল্লাহর রাসূলকে দেখে কি বলে যে আমার ঘরে তো বিছানা খেলনা দোলনা কেমন কিছু নেই এটা ছেঁড়া মাদুম আর এই আল্লাহর রাসূল এত সুন্দর বাচ্চা চাকুড়ে বাচ্চাকে রাখবো কোথায় তো মা মিনা কোথায় রাখবে কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো আয় রে সোনা আয় মোর মাটির দাবা সোনা আই মোর মাটির দাবাই আই ওলু কোণের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদর ও মোর নূর মোর ছেড়া মাদর তোকে রাখিব বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলু কোণের ঘরে রাখিব বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আল্লাহ এই দুনিয়াতে তাশরীফ মানলেন মক্কা মদিনা গলিতে কারা কারা খুশি মনায় কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মক্কা মদিনার গলি গলি মেঘে দিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে
বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছি শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছি শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আল্লাহ দুই নামাজ দুই নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন মা ফাতেমা দুলাল এই দুনিয়াতে তানাদের বহু ভালোবাসে প্রচন্ড ভালোবাসে তো ইমাম হাসান আর ইমাম হুসাইন নানাকে কতজন সব আমরা এটা করব ইমাম হাসান ইমাম হুসাইন নানাকে ধরে বলেন নানা আমরা ঘোড়া চড়বো কিন্তু আল্লাহ রাসূল বলেন এই সময় ঘোড়া কোথায় পাবো তিনি আবার চিন্তা করলেন আমি যদি না বলি তাহলে বাচ্চা দুটো মনে দেখতে কষ্ট হবে তাহলে তখন আল্লাহ রাসূল বলে আয় বাবা আমি ঘোড়া সাথী তুই তোরা আমার উঠে ঘোড়া চড় আল্লাহ রাসূল জমিনে হাত মুবারক রাখলেন তিনি ঘোড়া এবং ইমাম হাসান ইমাম হুসাইন মুবারক বলেন আর মা ফাতেমা দেখতে হা আমার আব্বা জানা কত কষ্ট হবে দুই ছেলে আমার একসাথে আমার আব্বার উপরে উঠে পড়েছে যখন মা ফাতেমা বারণ করতে যাচ্ছে নিচে নামতে বলছে তখন আল্লাহ রাসূল বলে না আমি নানা সব সহ্য করতে পারবো তখন আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন ইমাম হাসান আর ইমাম হুসাইন বললেন বলো তো নানা হাসান পারি না হুসাইন পারি তখন এবার আল্লাহ রাসূল কি উত্তর দেবে তখন মা ফাতেমা তখন বারণ করলেন এবং আল্লাহ রাসূল তাদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো মক্কা মদিনার অলি গলি আলী জোড়া চড়ে ঘোড়া হাসান হুসাইন নবীর সওয়ারি বলো বলো মোদের নানা হাসান পারি না হুসাইন পারি আর মা জোড়া চড়ে দাঁড়া বলে দাঁড়া রে গামছি ছড়ি কিছু বলো না ফাতেমা আমি নানা সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যত জোজে ঘোড়া চড়ে ওরে হুসাইন হাসান তো জোজো সমান ওরে হুসাইন হাসান তো জোজো সমান নানা দাদাকে দে বাচ্চা ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই কবি মরহুম আবুল কালাম সাহেব এই দুনিয়াতে কি লিখে গেলেন এই দুনিয়াতে আমরা বলি ভাই খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব থামো যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা মাল তুমি হতি করে যাবে খালি হাত গেলে বুঝতে পারবে খালি হাত যখন বেটা ঘুম করে পড়বে তখন বুঝতে পারবে আমি কি নিয়ে এসেছি তখন তুমি মনে করবে যে হ্যাঁ এটা এখানে করেছিলাম এটা নিয়ে এসেছি ওইখানে ওইটা করেছিলাম ওটা নিয়ে এসেছি গেলে বুঝতে পারবে দুনিয়াতে তুমি মনে করো আমি ছেলেদের ভবিষ্যৎ গড়ার জন্য কত কি করে রেখে যাচ্ছি সিন্ধুকে ভর্তি করে টাকা রেখে যাচ্ছি এই দুনিয়াতে একটু টাকা ফিক্স করে দিলাম ছেলের নামে বড় হয়ে কাজ কারবার করে আরামে থাকবে আর খাবে এই দুনিয়াতে তাদের যখন বিয়ে শাদী হবে বউ তোমাকে সব কিছু তোমার কথা বলে যাবে এই দুনিয়াতে আবার তোমার কি হবে ছেলে আবার যখন তুমি মরে যাবে বলবে বউকে বলবে দেখ আর চারটে ভাই কেউ না জানা যে সিন্ধুকে তালা মেরে দেয় দখল হয়ে যাবে দখল করার জন্য চিন্তা ভাবনা তখন থেকে ক্যালকুলেশন শুরু হয়ে যাবে যে অন্য জনা না দখল করে নেয় শেষ কথায় কবি মরহুম আবুল কালাম সাহেব লিখছে দেখো কে কিনবে আমার আপন বলে মোর কিছুই নাই দেখো মোর তো হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আর আমার জমানো দৌলত আপন জন সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল সারি দুনিয়া নেই মায়া দয়া সারি দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবে
পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ও লোখনের ঘরে ও মোর নূর মোর চেনা মাদুর ও মোর নূর মোর চেনা মাদুর তোকে রাখিব বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই দাদা তো চাই তাহলে তো দাদার গজলটা তো গাই নাকি না গাইলে তো যাবে না তাহলে এরকম আল্লাহ তোমাকে থাকা তৌফিক দান করুন আর সারা রাত চা খাই নাকি তোর গজলটা গাই যতক্ষণ থাকবে চা খাওয়া হবে নাকি তাহলে এসো এই আজান জানে আমার দাদার একটা ফরমাইশ আছে কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল এবং এরপরে আরো গজল ফরমাইশ আছে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে সেই গজল চারজন মিলে তিনটে মাইক এসো ওই তিনজন মিলে इदी बोलबे सुन अरे चाटा मैं खाई हेलो मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया तो सुन ले हेलो তো শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে ফরমাইশি কিছু গজল এখন আপনাদের সম্মুখে কাবা শরীফকে উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করা হবে দ্বৈত কণ্ঠের মাধ্যমে অতি মূল্যবান কথা বলেছেন हेलो काबर दिके चल रे बंदा काबर दिके चल आका आका बोल बंदे आका 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 बोल बंदे आका आका बोल 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 जिक्र नबी तो करता जा 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 जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिके चल रे बंदा काबर दिके चल काबर दिके चल रे बंदा काबर दिके चल की कारोने ओई का बात की कारोने ओई का बात की कारोने ओई का बात नबी हदीसेर ढोल काबर दिके चल रे बंदा काबर दिके चल काबर दिके चल रे बंदा काबर दिके चल বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন্নো ইনসান কাবাকে তওয়াফ করেছে কাবাকে তওয়াফ করেছে বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন্নো ইনসান কাবাকে তওয়াফ করেছে কাবাকে তওয়াফ করেছে তওয়াফ শুনতে পাই যে মোরা তওয়াফ শুনতে পাই যে মোরা তওয়াফ শুনতে পাই যে মোরা শুধুই কান্নার রোল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আল্লাহ
এই দুনিয়াতে ওই কাবা শরীফ যখন হলো ওই কাবা শরীফকে এই দুনিয়াতে আমরা জানি কাবা শরীফ ইব্রাহিম নবী আবার করলেন পুনরায়। আদম আলাইহিস সালামের যুগে যে কাবা ছিল সেটা ছিল না, কিন্তু এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবী যে কাবাটা করলেন এবং আমাদের কাবা আল্লাহর ঘর, এটা আমরা সবাই মানি জানি। আব্রাহা বাদশা মনে করলো আমরা ওই কাবা শরীফকে ভেঙে দেবো আর আল্লাহর ঘর থাকবে না, আল্লাহ থাকবে না, অনেক কিছু হয়তো চিন্তা ভাবনা করলো। কিন্তু সেই কাবা শরীফকে যখন ভাঙতে গেল তখন আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির দ্বারা আল্লাহ সব কিছু পারে এই দুনিয়াতে দেখিয়ে দিলেন, তার প্রমাণ করে দিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে, ভাঙতে যখন গিয়েছে। আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে, ভাঙতে যখন গিয়েছে। ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল ছোট পাখির দল। কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা, কাবার দিকে चल सरदारी आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, सजद गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। सरदारी आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, सजद गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। तारे 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 कातर तारे 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 रोने वाले दिल से कुछ तो बोल, आका आका बोल बंदे, आका आका 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 बोल। কাইজার তুমি বড় পাপী বুঝে কেন বোঝো না, বুঝে কেন বোঝো না। ওই পাপাকে তোমরে যাও হে যাও বেগানা, যাও হে যাও বেগানা। কাইজার তুমি বড় পাপী বুঝে কেন বোঝো না, বুঝে কেন বোঝো না। ওই পাপাকে তোমরে যাও হে যাও বেগানা, যাও হে যাও বেগানা। কাবার পানি কে সিজদা করে, কাবার পানি কে সিজদা করে, কাবার পানি কে সিজদা করে তারা মনের ভোল। কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল। আকা আকা বল বন্দে, আকা আকা বল, আকা আকা বল বন্দে, আকা আকা বল। কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, আকা আকা বল বন্দে, আকা আকা বল। কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, আকা আকা বল বন্দে, আকা আকা বল, আকা আকা বল বন্দে, আকা আকা বল। কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল। শুনে 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 ফরমাইশ মোতাবেক গজল এখন আপনাদের সামনে পরিবেশন করে শোনাই মোটামুটি আবুল কালাম আমি যেন हेलो 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 कोई कोई है
শুনলেন এতক্ষণ আমার দাদার ফরমাইশ আকা আকা বল কাবার দিকে চল এই গজলটি শুনলেন। তো এবার আমরা গত বছর এসেছিলাম, আমাদের প্রায় গজল আপনারা শুনেছেন, সেজন্য এই বছরে নতুন নতুন কিছু গজল শোনাবার চেষ্টা করব। আর আজকের এই অনুষ্ঠানে যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন আমার দাদারা, তাদের নাম নিয়ে আমরা একটি গজল লেখার চেষ্টা করেছি। সেই গজলটি গাইব, কেন রাত অনেক হয়ে গেছে আর আমার দাদারা 3 দিন ধরে অনেক পরিশ্রম করছে, ওনারা ঘুমাতে যাবে, ওনারা ঘুমাবে, আমরা গাইব। নিমন্ত্রণ করে এনে আর কুটুমকে রেখে 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 তো সেই কমেডি নামের উপরে আমরা একটি গজল পরিবেশন করে শোনাবো। তো তার আগে ডুয়েট কন্টেন্ট কয়েকটি গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এবং এখানে আজকের এই অনুষ্ঠানের আপনারা গজলগুলো লাইভ হচ্ছে নাকি? লাইভ নেটওয়ার্কের একটু সমস্যা এখানে। ভিডিও হচ্ছে আমাদের অনেক কটা চ্যানেল, আমাদের ইসলামিক মাহফিল 21 আমাদের ইসলামিক মাহফিল 21, তারপরে জেইস মাল্টিমিডিয়া আর বাংলা ওয়াজ মদিনা, এইসব চ্যানেল থেকে বাংলা গজল মদিনা, বাংলা গজল মদিনা এবং এমএল এএম ডিজিটাল দাদা ইসলামিক এল 786 সব চ্যানেল থেকে আপনাদের এই গজলগুলো শুনতে পাবেন। এবং আমি অনুরোধ করব, যদি ভালো লাগে আমাদের যারা কমিটি চ্যানেলের সদস্য আছে এনারা যদি একটুখানি আশেপাশে থাকে তাহলে এই গজল হবে। আমি শুধু এই আজকে গাইলে এখানে মানুষ হ্যাঁ সিনিয়র যারা সদস্য আমি অনুরোধ করব, এটা মানে চাপ নিতে হবে না, কিন্তু কি হয় আমাদের থেকে জায়গা অনুষ্ঠান হয় প্রায় দেখবেন কমিটির গজলগুলো বেশি এই কমিটির লোকেরা যারা অনুষ্ঠান মেহনত করে অনুষ্ঠান করেন তারা আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। এই ভিডিওটা শুধু আজকের এই দিনটা না, সারা বছর কিন্তু যত মোবাইল হয় এই গজলটা কিন্তু এই আমাদের মোবাইলে দেখতে পাবে। আর আমার ভাইরা যারা যুবক হয়ে যাবে, দাদু হয়ে যাবে, নাতি দেখাবে। দেখ আমরা জান কথা কি তোরা কি করিস, আমি কাকি তো দেখাতে পারবে বড় বয়সী। আমি অনুরোধ করব, যদি ভালো লাগে কোনো চাপ নেই, যদি আপনারা যদি আসতে চান আর আমার ভাইরা আমি বলবো এই গজলটা ভিডিও করে ছাড়বে। এই জায়গায় প্রত্যেক অনুষ্ঠানে যারা সদস্যদের নাম গায় প্রায় সেই জায়গায় নাম দিয়ে গজলটা হয়। আপনাদের গজল আমরা এখানে যে গজলগুলো গিয়েছিলাম প্রায় অনেক গজল ভাইরাল হয়েছে, আপনারা ইউটিউবে দেখেন। এবছর ইনশাআল্লাহ আমরা আশা রাখছি আমরা যে গজলগুলো একদম নতুন গাইছি আমার দাদা ভাইরা কাল থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবে। আর এই চ্যানেলগুলো যারা আছে এখান থেকে আসি প্রায় কেউ 60 কিলোমিটার দূর থেকে আমরা জীবনতলা তারপরে সেই হাড়োয়া জ্ঞানী, তো এখান থেকে এসেছি এনারা। তো আপনাদের জন্য তো আমি অনুরোধ করব, যদি আপনাদের সম্ভব হয় তো হ্যাঁ একটু ঘুরে একটু ভিডিও করে ভিডিওটা যেটা লোক দেখে তো দেবে বিনা চা করে না, বিনা চা ক্যামেরা তো এখন একটা গজল বলি, যদি সম্ভব হয় আমি অনুরোধ করব হ্যাঁ কমিটির যারা সদস্য আছে আমি অনুরোধ করব আপনাদের নামে অনেক কষ্ট করে লিখেছি, যদি সময় হয় আপনারা একটু স্টেজে আসবেন, আপনাদের নামে গাইবো ইনশাআল্লাহ। তো তার আগে একটা নিয়ে যতক্ষণ আমরা গাইবো আপনাদের কাজ সেরে আপনারা স্টেজে চলে আসবেন। একটু মনি হ্যালো চলো আছে যতক্ষণ মোরে প্রাণ আছে যতক্ষণ মোরে প্রাণ আমি করে যাব নবী গুণগান, আমি করে যাব নবী গুণগান। আছে যতক্ষণ মোরে প্রাণ আছে যতক্ষণ মোরে প্রাণ আমি
আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যতদিন না বাধা ওই ইবলিস শয়তান যতদিন না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আছে যতক্ষণ মরে দেহে প্রাণ আছে যতক্ষণ মরে দেহে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে শোনা কেউ করবে না আমি চলে যাব আমার নবীর নাম আমি চলে যাব আমার নবীর নাম খোদা দেখো খেয়াল আমি নই কবিতা খোদা দেখো খেয়াল আমি নই কবিতা বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান শেষে নবীর উম্মত খোদা তুমি মোর নবী মোর সব খোদা তুমি মোর নবী মোর সব নবীর প্রেমে হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমে হয়ে দিয়ে দেব মোর জান যতদিন না বাধা ইবলিস শয়তান যতদিন না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমে রাস্তা ধরে যখন উঠব আমি কালামের সাথে যখন উঠব আমি কালামের সাথে নিমতি যখন করিবে ওজন নিমতি যখন করিবে ওজন যাবে যখন সিরাতের ধারে যাবে যখন সিরাতের ধারে শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী বিজান যদি করে সুপারিশ মোর নবী বিজান যতদিন না বাধা ইবলিস শয়তান যতদিন না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নল আমি নবীর পাগল কারো করি না নল আমার মন যাবারে আমি তাই করে যাই আমার মন যাবারে আমি তাই করে যাই কেউ টাটা করে কেউ টাটা মারে কেউ টাটা করে কেউ টাটা মারে উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় দুল ইসলাম রাখো সিনাতে কোরআন দুল ইসলাম রাখো সিনাতে কোরআন তো পথ দেখাবে আল্লাহর রহমান তো পথ দেখাবে আল্লাহর রহমান যতদিন না বাধা ইবলিস শয়তান যতদিন না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান এসছে দাদা।  না আমাকে বললো গাইবার সময় আমাকে ডাক ডাক ডাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 1
আচ্ছা যাই হোক দাদারা আসছে আর একটা গজল ছোট করে গাই আর আজকের এই ভারতবর্ষে মানে আমাদের দেশে আমাদের শেষ অনুষ্ঠান এই ভারতের মধ্যে শেষ মানে ফের আবার কালকে আমাদের বাংলাদেশে মঙ্গলবার থেকে অনুষ্ঠান শুরু মানে কালকে বেরিয়ে যাব রাতে আর তারপরে তারপরে এখন প্রায় অনেকক্ষণ অনুষ্ঠান রয়েছে তারপরে কিছুদিন পরে ওখানে অনুষ্ঠান শেষ দোয়া করবেন আমাদের জন্য কেন ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলা থেকে আমরা যাচ্ছি আপনাদের শুধু আমাদের ব্যাপারটা নয় যে কিন্তু এই দুনিয়াতে আমাদের ভারতবর্ষ থেকে আমরা যে বিভিন্ন দেশ থেকে কিন্তু দেশে যাই এটা দেশের ইন্ডিয়া থেকে এটা সম্মান ইজ্জত জানা করে বলবেন আপনারা যেন বাংলাদেশে সেখানে গিয়ে যেন ভালোভাবে গাইড কিছু না তো যাই হোক এখন পরিবেশন করে শোনাবেন কমিটি কমেডি উত্তর মহেশ্বর সেকেন্দারপুর আজকে আমার জন ভাইরা দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলার আয়োজন ছিল আমাদের মানুষের আগে কাবাডি খেলা দেখেছেন খুব সুন্দর ভাবে এখন সামনে